খারাপ আমাদের ওইখানে ওইদিকে পার গেলাম ঠিকই আছে। খুব সুন্দর তো যাবে সামনেটাই। বাহ 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 বাহ। জায়গাগুলো খুবই ইন্টেরিয়র, আর এই জায়গার ভিডিও এখনো পর্যন্ত কোনো ইউটিউবার করেনি। কোথায় যাবে মাসি, কোথায় যাবে? তো বন্ধুরা, একটা নতুন ভিডিও আর একটা নতুন দিন, অনেকদিন পর একটা লম্বা চওড়া ভিডিও নিয়ে আসছি। আজকে আমি বেরোচ্ছি, আজকে যাচ্ছি, আমি শুরু করেছি পুরুলিয়া থেকেই, কিন্তু এখন আছি কলেজে। আমার কলেজ থেকে বেরিয়ে সোজা চলে যাব এখন পুঞ্চা দিয়ে মানবাজার 1, মানবাজার 2। তো সঙ্গে থাকো, আর পুরো রাস্তাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। রাস্তার ভিডিও হয়তো নাও বেশি করতে পারি, কারণ খুব বৃষ্টি পড়ছে। মেঘটাই 20-22 দিন থেকে একই রকম মানে বৃষ্টি পড়েই যাচ্ছে। তো চলো যাই আর কি, রাস্তায় যেতে যেতে অনেক কিছুই দেখাবো। চলো। তো বন্ধুরা, আমি এখন পৌঁছে গেছি। এই রোডটা চলে গেছে লালপুর থেকে পুঞ্চা পর্যন্ত, এই রাস্তাটা যেটা চলে গেছে এইটা। তো এই বাঁদিকে একটা পাহাড় দেখতে পেলাম, এই পাহাড়টা হচ্ছে মাগুড়িয়া পাহাড়। আর এই পাহাড়টাতে অনেক ইতিহাস আছে, আমি সেই ইতিহাসটা একটু বলে দিচ্ছি। এটা নিয়ে আলাদা একটা ভিডিও করতে হবে, কিন্তু এই পাহাড়টা কিসের জন্য বিখ্যাত সেটা আমি বলে দিচ্ছি। স্বাধীনতা আন্দোলনের সময় এই পাহাড়কে ইংরেজরা ওয়াচ টাওয়ার হিসেবে ব্যবহার করত। তাদের সেনা ছাউনি এই পাহাড়ের উপর নির্মিত হয়েছিল, তার ধ্বংসাবশেষ এখনও বিরাজমান। এর থেকেই বোঝা যায় স্বাধীনতা আন্দোলনে এখানকার বাসিন্দারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তাছাড়াও এখানে একটা গ্রাম্য দেবতার অস্তিত্ব পাওয়া যায়, একটা গরাম থানের অস্তিত্ব পাওয়া যায় এই পাহাড়ের উপরে। বর্তমানে এটা বাবা পাহাড় রূপে পূজিত। এইটুকুই থাকুক, যেতে রাস্তায় আরো অনেক কিছু দেখাচ্ছি, চলো দেখতে থাকো। এই রাস্তাটা দিয়ে আমি পুরো সোজা চলে যাব। তো বন্ধুরা, আর একটু হলেই আমি পৌঁছে যাব শিলাই নদীর উৎপত্তি স্থলে। এখানে খুব বড় একটা মেলা হয় আর কি, পৌষ মেলা আর কি। এই যে দেখো, এখানে একটা খুব সুন্দর শিব মন্দির আছে, এখানেই শিলাই নদীর উৎপত্তি হয়েছিল। বাঁ দিকে গেলেই আমরা দেখতে পাবো। তো পুরুলিয়ার এই সুন্দর মনোরম দৃশ্যগুলো গ্রাম বাংলায় না গেলে দেখতে পাওয়া যায় না। আমরা পৌঁছে গেলাম নওপাড়া, আর এই নওপাড়া পুরুলিয়ার মাধ্যমিকে এবারে পুরুলিয়া ডিস্ট্রিক্টে প্রথম হয়েছিল নওপাড়া হাই স্কুল থেকেই। এই যে দেখো, এই নওপাড়া হাই স্কুলের স্টুডেন্টস আমরা দেখতে পাচ্ছি। নওপাড়া পেরিয়ে গেলাম, এরপর কিন্তু হালকা হালকা মনে হয় বৃষ্টি হবে। মেঘটাও কালো হয়ে গেছে, বৃষ্টি পড়তে শুরু করে দিল। আমাকে দাঁড়াতে হবে কোথাও, রেনকোটটা পরে নিতে হবে। তো বন্ধুরা, রাস্তায় আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে গেল, ভালোই জল শুরু হয়ে গেল। তো রেনকোট পরবো ভাবছি, কিন্তু রেনকোট পরলেও আবার গরম দিচ্ছে না, পরে নিয়েই পারো, কখন কি হয়ে যাবে বুঝতে পারছো তো। এখানে একটা দারুণ জিনিস দেখাচ্ছি আমি তোমাদেরকে যে জিনিসটা দেখাচ্ছি, এই যে ব্যাপারটা হচ্ছে যে এটা আমি এখন নওপাড়ায় পৌঁছে গেছি। নওপাড়া, আর নওপাড়ার এই জায়গাটাতে, এই মাঠটাতে বিশাল কাড়া লড়াই হয়। তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই জায়গাটাতে বিশাল কাড়া লড়াই হয় নওপাড়ার এই জায়গাটাতে, এই মাঠটাতে বিশাল কাড়া লড়াই হয়, বিখ্যাত কাড়া লড়াই। যারা কাড়া লড়াই দেখে তারা ঠিকই বুঝতে পারবে। ঠিক আছে, রাস্তাটা কিন্তু দারুণ আছে। আর এই বর্ষাকালে দুদিকে সবুজ এত সুন্দর হয়ে গেছে, যা লাগছে কি আর বলবো। তো বন্ধুরা, আমরা এরপর পৌঁছে গেলাম দামোদরপুর গ্রামে। এই গ্রামটা খুব সুন্দর, নওপাড়ার পরেই এই গ্রামটা পড়ে আর কি। আর দামোদরপুরের পরেই আমরা পৌঁছে যাব এরবার বুধপুর। এই যে বুধপুরে পৌঁছে গেছি, এরপরে আসবে বুধপুরের যে ব্রিজটা। এই যে এখানে একটা খুব বড় টার্নিং, এই টার্নিংটা পেরোবার পরে আমরা এই ব্রিজে পৌঁছে গেলাম। আর ব্রিজটা হচ্ছে কংসাবতী নদী চলে গেছে, কাঁসাই নদী, পুরুলিয়ার বিখ্যাত নদী। আর এত বৃষ্টি হয়েছে, কানায় কানায় জল নদীর, একদম ব্রিজের যেন ছুঁয়ে পেরিয়ে যাবে জলটা, এরকম মনে হচ্ছে।
তো বন্ধুরা এরপর আমি পৌঁছে গেছি চল্লার হাট, পুরুলিয়ার একটা বিখ্যাত হাট এই জায়গাতে হয় আর কি। এই যে এইখানে রাস্তাটা ডান দিকে পুরুলিয়া সজ্জা চলে গেছে এবং বাঁ দিকে মানবাজার চলে গেছে। এই যে মানবাজারে এটা বিখ্যাত কালী মন্দির একটা, অনেক মানুষের ভিড় এখানে সবসময় লেগেই থাকে, কালী পুজো করাতে আসে মানুষ। এই যে এই মন্দিরটা খুব জাগ্রত মন্দির মা কালীর। আর এই যে বড় রাস্তাটা মানবাজার ঢুকতে ঢুকতে এখন রাস্তাটা অনেক বড় হয়ে গেছে, অনেক চওড়া হয়ে গেছে, আগে এরকম ছিল না। খুব ভালো লাগে এখন রাস্তাটা মানবাজারে ঢোকার জন্য। এত বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে আর ভিডিও করা যাবে না, আর ভিডিও করতে পারবো না, এত বৃষ্টি, প্রচণ্ড মুষলধারায় বৃষ্টি পড়ছে। দেখো বৃষ্টি দেখো। আমি এখন মানবাজার 1 ব্লকে আছি, মানবাজার 1 ব্লকে আছি আমি এখন। জল নিয়ে লাগলো, জল। ড্যামটা এদিকেই বটে, ড্যামটা ভালুর ড্যাম নাকি? বাহ, খুব সুন্দর তো চাপেছে সামনেটাই। বাহ 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 বাহ, কত সুন্দর ধরে আছে। তো বন্ধুরা আমি এখন মানবাজার 2-তে আছি, মানবাজার 2 ব্লকে আছি। কালকে এত বৃষ্টি পড়েছিল যে আর ভিডিও করতে পারিনি। তো আজকে সকাল 10টার সময় বেরিয়েছি। আমরা ভালুর ড্যাম বলে একটা ড্যাম যাবো, কিন্তু রাস্তা এত খারাপ, মানে অবস্থা খারাপ। ওই যে দূরে যে মাসিটা আসছে, অবস্থা দেখো, এত কষ্ট করে আমরা যাচ্ছি। মানে প্রশাসনকে বলবো এই রাস্তাটা যেন ঠিক করে দেয়, না করে পেরিয়ে ডান দিকে যে ভালুর ড্যাম যাওয়ার রাস্তা আছে সেই রাস্তাটাই এইরকম অবস্থা আর কি। তো এদিকে আসে, এটা দিয়ে ড্যাম যাওয়ার রাস্তা নাকি? ড্যাম, ভালুর ড্যাম, ভালুর ড্যাম একেবারে সিধা, একেবারে সিধা সিধা একটা এমনি রাস্তা পাবে, পাকা রাস্তা পার করে আমি একেবারে একটা স্কুল আছে, ওই বাঁধন দিকে যাও না, একেবারে সিধা যাবো। রাস্তাটা তোমার খারাপ, তোমার খারাপ কটা গাঁ আছে তোমাদের? ঠিকই আছে, গাড়ি 4 চাকা আসতে পারবে না? হ্যাঁ, এই মামরা লোককে বলেছিল ওই আমাদের ওই ঠিকাদার ওইদিকে, আমি করে দিব, তখন বলছে না তোমাকে করতে দিব না। তাহলে এইখানে জলার উপর ওইদিকে আমাদের বটে, ওদের বটে, ওদিকটা ওদের বটে। আর আমি তো রাস্তার মধ্যে দেখতে পাবো ডাল রান্ধন দিয়া আছে রাস্তা, একেবারে সিধা। ওই আগেটাও আছে এরকম। ড্যামটা কতটা? আচ্ছা আচ্ছা, তো ব্যাপারটা আছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা মানে পুরুলিয়া টাউন থেকে আমি কমসে কম হয়তো লেন্সটা পড়ে, পুরুলিয়া টাউন থেকে আমি 90 কিলোমিটার, 70 80 90, হ্যাঁ 90 কিলোমিটার মতো দূরে আছি, ঠিক আছে। তো এই জায়গাটা, এই রাস্তাটা দেখে খুব খারাপ লাগলো। এইরকম অনেক গ্রাম আছে এই সরু রাস্তা দিয়ে যাতায়াত করে। সামনে খুব সুন্দর হাইওয়ে আছে, খুব সুন্দর দারুণ হাইওয়ে আছে, সামনে বড় ব্লক, একদিকে বান্দোয়ান আছে, ঠিক আছে। তো এটা চলো আগে দিকে কেমন আছে রাস্তাটা দেখি। কাকা কোথায় যাবো? বরগড়িয়া আছে। রাস্তার অবস্থা দেখো, রাস্তার অবস্থা কি থেকে পেয়ে যাবো এখানে
এইরকম রাস্তায় আজ যেতে হচ্ছে, এইরকম রাস্তায় আসতে হচ্ছে তোমাদেরকে ভিডিও দেখাবো বলে। বুঝতে পারছো কত কষ্ট করছে, যদি একটা লাইক নাই করো, আমার ভিডিওটা না দেখো। কোথায় যাবে মাসি, কোথায় যাবে? তারপরে অনেক ছাগল আছে তবু, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা, বাপরে বাপ, 14টা। নামি যাবে তুমি। এই বাহ, খুব সুন্দর। এইটা তোর ভাই, আর এইটা তোর বোন? ভাই স্কুল যাস, পড়াশোনা করিস? তোদের গ্রামের কি নাম? তোদের গ্রামের কি নাম? গায়ের নাম কি রে তোদের গায়ের? পার গেলা। বা তো পার গেলাতে এসে নিয়ে এই ছোট্ট ছোট্ট পুষ্টিগুলোকে দেখে খুব ভালো লাগলো। এই মন্দিরটা তোদের গায়ের মন্দির? হ্যাঁ, কি মন্দির বটে? হ্যাঁ, ঠাকুর মন্দির, হনুমান মন্দির বটে। চলো মনে রাখো। ঠিক আছে, টাটা 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 দেখো, টাটা করছি, সুন্দর টাটা করছি। টাটা। চকলেট খাবি না? চকলেট খাবি, পয়সা নিবি না? হ্যাঁ, ভাগ করো। হ্যাঁ, টাটা। हाँ, বন্ধুরা আমরা এখন টটপ ড্যামে চলে এসেছি। টটপ ড্যাম, টটপ ইরিগেশনে চলে এসেছি। আর জায়গাটা এইদিকে অনেক জল আছে, এইদিকে জল আছে, দেখা জল, কিন্তু এই সাইডে একদম ফাঁকা, এই সাইডে জলেই নিয়ে গেছে। ঠিক আছে, জায়গাগুলো এসে ঘুরে ভালোই লাগছে, খুব সুন্দর লাগছে। দূরে একটা পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, দেখি ওই পাহাড়টা এবারে যাবে। বন্ডি, হ্যাঁ, বন্ডি দিয়ে কোথায় যাবে? বান্ধান ওদিকে চলে যাবে। কোথায়? হ্যাঁ, তুমি জিলিং যাবে, হলো সিন্দ্রি, হলো ওইখানে বেলগি। জিলিং সিন্দ্রি? হ্যাঁ, এইদিকে জিলিং সিন্দ্রি। হ্যাঁ, সিন্দ্রি বরাবর সিন্দ্রি, জিলিং সিন্দ্রি আছে, আলাদা সিন্দ্রি। তারপরে ওখান থেকে তুমি যাবো, ওদিকেও যাবে। ভাগ আছে তো রাস্তা। তোমার কোন গায়ে ঘর? তোমার কোন গায়ে ঘর? এই রাস্তাটা জমা খারাপ আছে। আর এই রোড উঠার রাস্তা কোনটা দিয়ে রোড উঠবো? এটা দিয়ে তোমার বাঁধান
না না, এই মেন রোডটা যেটা আছে কোনটা দিকে? ওটা কাটিং, ওইটা দিয়ে বাঁধানো, আচ্ছা, এইটা দিয়ে ওইটা ঢুকে ওঠার রাস্তা না? এটা দিয়ে যাওয়া যাবে তোমাকে গুড়ের হাঁটা দিয়ে সুপুরুড়ি হয়ে চলে যাবে একেবারে চান্দ্রার মোড়। কত টাকা যাতে? 5-7 গুড়ের কিলোমিটার? হয়ে যাতা হ্যাঁ, গুড়ের সুপুরুড়ি হয়ে 5-7 কিলোমিটার। হ্যাঁ এরকম নাই। তো বন্ধুরা, আমি এখন এমন একটা জায়গাতে এসেছি, মানে আর একটু গেলেই বাঁধন, আর একটু গেলেই বাঁধন পেয়ে যাবো আমরা। তো এই জায়গাটাতে এসে নিয়ে মানে খুব ভালো লাগছে আর কি, কিন্তু জায়গাগুলো খুবই ইন্টেরিয়র, আর এই জায়গার ভিডিও এখনো পর্যন্ত কোনো ইউটিউবার করেনি। যে জায়গাগুলোর আমি ভিডিওটা করছি, এই জায়গাগুলোর এখনো কোনো ইউটিউবার ভিডিও করেনি। দেখো আমার কথাটা কিন্তু শুনছে, কত মন দিয়ে ছাগলটা শুনছে। এইদিকে এখানে আমরা একটা ব্রিজের কাছে এসে পৌঁছালাম, এই খুব সুন্দর জল যাচ্ছে, বর্ষার জল এইটা দিয়ে যাচ্ছে। আর যে ড্যামটা আমি দেখালাম, ওই ড্যামটা অত দূরে, মোটামুটি 3 কিলোমিটার দূরে শুরু হয়েছে, এখানে এসে শেষ হচ্ছে ড্যামটা। ঠিক আছে, তো চলো আমরা এখন যাব। আর এই সামনে দেখতে পাচ্ছি রাস্তাটা খুব খারাপ, কিন্তু কি করে যে মানুষ যাতায়াত করে, আর রাস্তাটা কিন্তু খুব চলতি, খুব মানুষজন আসা যাওয়া করছে। দেখতে পাচ্ছি জল নিয়ে আসছে, জল নিয়ে আসছে, একটা কাকা সাইকেলে করে জল নিয়ে আসছে। কি আনছো কাকা? জল বটে, খাবার জল? এইদিকে খাবার জল না, মানে কোন গায়ে তোমাদের ঘর? বড় পড়া। এইটা দিয়ে আমরা রোডটা উঠবো কোথায়? উঠা যাবে, আমরা যাবো বড় মেন রোডটা, মেন রোডটা ধরবো আমরা, বানান যেটা মানবাজার বানায়। হ্যাঁ, তো কোন দিকে থেকে আপনারা? আমি এইটা দিই, যে রাস্তাটা খারাপ আছে, এইটাই রাস্তা নাই কোনো। এদিকে তো বড় নাই, বড় যাবো না, আমরা মেন রোডটা যাবো, বানানে যেতে পারবো। বান্ধন হ্যাঁ, তো এইটা দিয়ে তো সিধা বান্ধন, কোনটা দিয়ে? সিধা পিসটা দিয়ে বান্ধন চলে যায়। আচ্ছা, এই পিসটা নিয়ে ওই পিসটা যে পাবেন না, দাহিনে বাঁয়ে ঘুরবে নেই, সিধা একদম সিধা। আচ্ছা, আমরা চাইছি তোমার ওই মানবাজার যে বাঁধার রাস্তাটা। হ্যাঁ হ্যাঁ, ওখানে চিড়া গেলেই তো মানবাজার বান্ধব রাস্তা, ওই বড় রাস্তাটা, বড় রাস্তা, বড় রাস্তাটা। হ্যাঁ, চিড়া পাবেন না ওখানে, দেখবি চিড়া দেখা। এটা দিয়ে ওই পিসটা, ওই যে আগে তো পিস আছে, বাঁ দিকে ঘুরবো, বাঁ দিকে ঘুরবে নেই না, ডান দিকে, ডান দিকে ঘুরে সিধা, রাত দাহিনে বাঁয়ে ঘুরবে নেই, ড্যামের আড় দিয়ে, ড্যামের আড় দিয়ে সিধা, রাত বাঁয়ে ওইটা দিয়ে তো আলি, তো বলি এইটা দিয়ে কোনো রাস্তা নাই। এটা দিয়ে রাস্তা নেই, এটা দিয়ে কোথায় যাবেন? এদিকে রাস্তা নেই, এদিকে তাহলে কোথায় শেষ? এদিকে বেরিয়ে যাবে, এটাই বেরিয়ে যাবে, ওইটা দিয়ে গরুর দিয়ে ফের চলে যাবে চান্দাড়া, রোডটা পাবে। ওইটা হলে গেছে, কত কিলোমিটার হবে? এখান থেকে ওই 5 কিলোমিটার। 5 কিলোমিটার। হ্যাঁ, চান্দড়া কত দূর কাকা? চান্দড়া 4 কিলোমিটার। 4 কিলোমিটার। জিজ্ঞাসা করবো, হ্যাঁ, ওটাই নিয়ে যাবে। চান্দড়া কত দূর? চান্দড়া কত দূর? কোনটা? তখন থেকে সবাই যাকে জিজ্ঞাসা করছে, বলছে সামনেই, চান্দড়া সামনেই।
কিন্তু চান্দড়া খুঁজে পাচ্ছি নাই, আর চান্দড়া পৌঁছেছিই নাই। কি যে করবো, মানে রাস্তায় হারাই গেছি যাকে বলে। আর মানে এখানে এই রাস্তাটাতে হারাই গেলেও মনে হচ্ছে যেন আরো হারাই গেলে আরো ভালো হয়। এত সুন্দর লাগছে, দুদিকে সবুজ, মাঝে এই সুন্দর, এত সুন্দর রাস্তা, মানে মনটা একদম ভরে যাচ্ছে আর কি। আমার সাথে সুমন, ভাইপো সুমন, ঠিক আছে। আর এই যে এইদিকে আর একটা কাকা আসছে, দেখি কাকাকে জিজ্ঞেস করবো। ধরো কাকাকে জিজ্ঞেস করি। কাকা একদম লটপট হয়ে আসছে। তো কাকা, চান্দড়া কত দূর? চান্দড়া কত দূর? এই সোজা রাস্তা যাবে, এইদিকে এই দিয়ে ঘুরবো। হ্যাঁ। আর তুমি কোথায় যাবে? আমি গুড়ুতে। গুড়ুর, এই সামনে গুড়ুর। হ্যাঁ। এই গাঁটার কি নাম? হলদবনি। হলদবনি। তোমার ঘর কোথায়? গুড়ুরে। গুড়ুরে? হ্যাঁ। ও, তাহলে হলদবনি এসেছিলে? হ্যাঁ। হলদবনি এসেছিলে? না, হাসপাতাল। এখানে হাসপাতাল আছে? হ্যাঁ। ও, শরীর খারাপ? হ্যাঁ। ডাক্তার আছে? আছে। আচ্ছা, খুব ভালো। কি শরীর খারাপ হয়েছে? হ্যাঁ। কি শরীর খারাপ? এই মাথা ধরা। মাথা ধরা আর কি। বয়স কত তোমার? হ্যাঁ। বয়স কত? বয়স হবে কি 60। 60? না, 60-এর বেশি বলে? অনুমানে বলছো আর কি। হ্যাঁ। হাসপাতাল আগে যখন এখানে নাই ছিল তখন কোথায় যেতে? হ্যাঁ। যখন এখানে হাসপাতালটা ছিল না তখন কোথায় যেতে? বাজান। ঠিক আছে, ঠিক আছে, আজকে ভালো করে যাবে। এই যে চান্দড়া মোড়, 1 কিলোমিটার। কত দূর? কিলোমিটার। সামনে চামড়া মোড়। এখন 1 কিলোমিটার। মেন রোডটা পাবে তো, মেন রোডটা আছে ওইখানটা। মেন রোডটা পাবো তো? এই দেখি ঘর ভিতরে খেলতে আছে। ঠিক আছে। এটা কি ফ্যাক্টরি বলে? এটা চাল চালের মিল? চাল মিল। বাহ, এখানে এত বড় মিল করেছে। হ্যাঁ। কোথাকার মালিক বলে? বাইরের লোক আছে, মিস্ত্রি গুলো। বৃষ্টি পড়ছে না কিন্তু খুব গরম, ঠিক আছে। এই রোদে ঘুরতে 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 মানে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। গ্রাম পাচ্ছি, আবার ফাঁকা জায়গা পাচ্ছি, কিন্তু রাস্তা, মেন রাস্তার খুঁজে পাচ্ছি না। তো বলছে আর 1 কিলোমিটার পরে আছে, তো দেখি 1 কিলোমিটার পরে এই যে রাখে। এটা যে প্যাসেঞ্জার গাড়ি, এইদিকে 10 টাকা। তো ঠিক আছে, চলো মেন রোডটা পেয়ে গেছি। এটা আস্তে ওইদিকে যাই, জল টল খাবো। বাড়ি বলবো না। প্যাসেঞ্জার গাড়ি, প্যাসেঞ্জার গাড়ি।
বন্ধুরা আমরা এমন একটা জায়গাতে এসে পৌঁছেছি, মানে জায়গাটার নাম হচ্ছে লিকি লিকি, একদম আনকমন নাম লিকি লিকি। এই যে এটার নাম হচ্ছে লিকি লিকি। বান্দান চলে যাচ্ছে, বান্দান টাউন। তো আমরা বাঁদিকে বাইপাস দিয়ে আমরা চলে যাবো, বান্দান টাউন ঢুকছি না, ঠিক আছে। আমরা এই বাঁদিকে ঢুকে গেলাম বাইপাস দিয়ে, এটা দিয়ে চললাম। অনেক কষ্টে আমরা মেন রোডটা খুঁজে পেলাম, আর মেন রোডটা খুঁজে পাওয়ার পরে একটু স্বস্তি পেলাম। এবারে খাওয়া দাওয়া করবো, তারপর আবার নতুন ভিডিও করার জন্য রেডি হবো। একদম ক্লান্ত হয়ে গেলাম, পুরো একদম টায়ার্ড হয়ে গেছি, মানে রোদে অবস্থা খারাপ। তো এরপর আমরা স্নান করব, স্নান করে নিয়ে আর খাওয়া দাওয়া করে নিয়ে আবার বেরিয়ে পড়বো পুরুলিয়ার উদ্দেশ্যে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আমরা এখন আছি একটা রাস্তার ধারে, মেন রোডের ধারেই আছি, দাঁড়িয়েছি এখানে একটু। আজকের ভিডিও আপাতত এতটাই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি পারো তো অবশ্যই একটা লাইক করে দেবে, আর যারা নতুন দেখছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। টাটা।